নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর দেখতেই পাচ্ছেন বড় মাছের দাগাটা কেমন লাগছে, খেতে কতটাই টেস্টি হবে। তো চলে আসি আমরা মেন মেনুতে। আমরা কেমন করে বানালাম আর কিভাবে বানালাম, কি কি মশলা দিলাম, আর খুব হালকা রেসিপি, অনেক কিছু হাবিজাবি কিছু দিয়ে না, খেতেও টেস্টি আর শরীরের পক্ষেও ভালো। তো দেখে নিই। বড় রুই মাছ নিয়ে এসেছিল। রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। সাথে ছিল বেগুন, ছোট ছোট করে কাটা বেগুন, আর আলু, কাঁচা পেঁপে আর মূলো নিয়ে নিয়েছিলাম। তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা গরম হতেই কাঁচা জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, অল্প একটু সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। আমি অল্প একটু গোটা সর্ষে দিয়েছিলাম, টেস্টটা ভালো লাগবে বলে। তো হালকা করে লাল করে ভেজে নেব। আমি একটা শুকনো লঙ্কাও ছিঁড়ে দিয়েছিলাম ফোড়নে। তো এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলোকেও ভেজে নেব। এগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব, কাঁচা গন্ধটাও চলে যাবে। একটুখানি ভালো ফ্রাই করে নিলে সুগন্ধিটা পাওয়া যায়। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তোমরা ঘরের আদা রসুন বেটেও দিতে পারো। আমি এখানে প্যাকেট নিয়ে এসেছিলাম, একটা প্যাকেটের মধ্যে আদা রসুন পেস্ট ছিল একসাথে। অল্প একটুখানি জল দিয়ে দিলাম যাতে তলাটা ধরে না যায় আর ভালো করে মশলাটা কষা হয়ে যায়। মশলা কষা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। এখানে আমি ছোট্ট ছোট্ট বেগুন পাওয়া যায়, এখানে ওই বেগুনগুলো আমি ডাঁটি শুদ্ধ 2-3টে কেটে দিয়েছিলাম যাতে খেতেও ভালো হয়, দেখতেও সুন্দর হয়। তো বেগুনগুলো ভালো করে ভেজে নিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দেব, কাঁচা পেঁপে, মূলো, আলু সব একসাথে দিয়ে দেব। দেখো, কাঁচা পেঁপে, মূলো এগুলো খেতে কিন্তু খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই দরকার। তো এগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে এগুলো নেড়ে চেড়ে ভালো করে কষে নেব, ভালো করে ভেজে নেব। নুন আমি দিইনি, কারণ নুন দিলেই জল ছেড়ে দিত সবজিগুলো। নুনটা একদম লাস্টে দেবেন। ভালো করে সবজিগুলোকে ভেজে নেবেন, নিয়ে লাস্টে একদম নুন দেবেন। আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভাজছিলাম। এ দেখো, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলোকে একটুখানি বেশ হালকা হালকা ভালো ভালো রাঙা রাঙা লাল লাল করে নিয়েছি। আর 2টো টমেটো কেটে দিয়েছিলাম। আমি টমেটোটা দিয়েছি এই কারণে একটু টেস্ট আসবে, টকটক ভাব আসবে। এইবার আমি নুন দিলাম, কারণ জল জল পুরো টেনে নিয়েছে। আর এবার নুনটা দিয়ে এর মধ্যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। আমি জলটা গরম করে রেখেছিলাম, গরম জল দিলাম। গরম জলটা দিলে কি হয়, সবজিগুলো তাড়াতাড়ি গলে যায়, আর তা না হলে গলতে অনেকটা সময় লাগে। তো ভালো করে সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ ঢাকা দিয়ে আবার খুলে দেখে নিলাম এগুলো গলে গেছে কিনা। হ্যাঁ, দেখলাম খুব ভালো করে গলে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বড় বড় দাগা পিস নিয়েছিলাম, আর একটা ছিল মাথার পিস। মাছটা রেডি, একদম ভালো করে ঢাকা দিয়ে রেডি করে মাছটা বানিয়ে ফেলেছি। দেখতে দেখো ভারী মিষ্টি হয়েছে, আর দাগাটা মাছটা খেতেও খুব সুন্দর ছিল। এত সুন্দর দেখতে লাগছে, আমার তো ভীষণই লোভ লাগছে। আমি যখন ফটোশ্যুট করছিলাম আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি খেয়ে নিই, কিন্তু তর সইল কোথায়, বরমশাই চলে এলো তাড়াতাড়ি ডিউটি থেকে। এসেই বলে, তাড়াতাড়ি দাও, রেসিপিটা মনে হচ্ছে বেনে গেছে। আমি বললাম ঠিক আছে, রেডি, ট্যান। তো গরম গরম ভাব উঠছে, দেখেছো ভাতটাতে, খুব সুন্দর। আমার ছেলেরও পছন্দের রেসিপি আর আমার বরেরও পছন্দের রেসিপি। গরম গরম ভাতের সাথে একদম টলটলে ঝোল, মাছ দিয়ে খুবই সুন্দর খেতে হয়েছিল। আমার বরের আর তর সইছিল না, ঝটপট করে মেখে চটকে একদম গোটা গোটা বেগুন দিয়ে খেয়ে নিল। তোমাদের রেসিপিটা বানিয়ে কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্টসে লিখতে আমায় ভুলো না। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বাই বাই।